আমাদের পাড়াতে মানুষ সোল টোল কিছুই হারায় না, আমাদের পাড়া থেকে খালি কুকুর হারায়। আমি আসে দেখলাম যে এরকম কুকুর জব করে থুইছে, এই পর্যন্ত আমি দেখলাম। তারপরে যেখানে যেখানে ফোন দেওয়ার দরকার 3টা 9 তুলে আমি ফোন দিচ্ছি, রিসিভ হচ্ছে না। তারপর আমার মেয়ের কাছে আমি ফোন দিলাম, দিয়ে মেয়ের হাত দিয়ে থানার ফোন দিয়ালাম। দেওয়ার পর তারা বলতেছে যে যায় যদি সে বাস্তব না যদি হয় তাহলে কি হবে। দেখো না আমার আম্মুই আছে ওখানে। দেখো ঠিক আছে আপনার আম্মুক তাহলে ওখানে থাকতে বলেন। খবর পাইছিলাম যে এই এলাকায় একটা কুকুর জবা হয়েছে বাজারে মাংস বিক্রির উদ্দেশ্যে। পরে আমরা এলাকাবাসী আসার পরে দেখি যে ওই লোক পালাই গেছে, এই যে কুকুরের মাংস পড়ে আছে। আজকে সকালে আমাকে এখান থেকে একজন ফোন দিয়ে বলেন যে বাজারে এন্তাজ যে গরু ছাগলের গোস্ত বিক্রি করে, সে কুত্তার গোস্ত তার সাথে মিক্স করে বিক্রি করে। তার বাস্তবতা আজকে এলাকাবাসী হাতে নাতে ধরেছে। একটা নিন্দনীয় ঘটনা, একদম নেকারজনক ঘটনা, যা কুকুরের গোস্ত মানুষকে খাওয়ায়, এটা কোনো মানুষের কাজ না। স্থানীয় জনগণের সকলে একটাই দাবি, তা হলো এর এমন একটা শাস্তি হওয়া দরকার যাতে ভবিষ্যতে যেন এরকম কেউ কাজ করতে তার ভিতরটা কেঁপে ওঠে। ওনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, ওই মেয়েটা কুকুর দেখাশোনা করে, কুকুরটা মেয়েটাকে দেখাশোনা করে, প্রতিবন্ধী মেয়ে। ওনার পোষা কুত্তাটা চুরি করে নিয়ে আসছে এই এন্তাজ কসাই চোর, উনি চুরি করে নিয়ে আসছে জবাই করেছে। আমার থেকে আবার কুদাল চাচ্ছে, কুদাল আমি দেইনি, আমি কত কুদাল নাই, কুদাল হচ্ছে কাক দিচ্ছে না দিচ্ছে সেটা আমি কোয়া পারছি না। তখন মুখ খারাপ করে আমাকে বকলো, ফল্লার বেটি আমি হচ্ছে কুদাল চালে হচ্ছে আমরা কোনো জিনিস চাইলে দেশ না এই করলো। তা আমি কছে যে তুই কত গালাবু গালা, তাও তো কুদাল দিব না এই কয়ে। তারপর না আবার ফির রাত 2টা 1:30টার দিকে ওই সাধনার গাছের সাথে মাল খুলিছে, ওটা টাঙ্গে মাল খুলে ঘরের ভিতর নিয়ে গেল। ঘরের ভিতর নিয়ে যায় ওলা ঠক ঠক করে কাটছে, আর ভোর টাইমে মালটা কয়ে দেয় ওটা আলু ধুয়ে কোনা ফেলে দিচ্ছে। প্রথমত আমরা 999 সংবাদের ভিত্তিতে এবং আমাদের অফিসার ইনচার্জ ধামরাট থানা নওগাঁর সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসি এবং দেখি যে কুকুরের মাংস পড়ে আছে। সেই মোতাবেক আমরা জব্দ তালিকা প্রস্তুত করি এবং তদন্তপূর্বক যে আইনের ব্যবস্থা নেওয়া উচিত সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।